টিকি ইডিয়া সিবিআই এর কাছে বাঁধা আছে, যে নিজের ভাইপোকে বাঁচানোর জন্য আজকে দিল্লির বিজেপির নেতাদের নির্লজ্জ দালালি করছে। আরএসএস এর মোহন ভাগবতের কাছে ফুল আর মিষ্টি পাঠাচ্ছে পশ্চিম মেদিনীপুরে, কারণ উনি তা খেতে ভালোবাসেন। আমরা জানতাম সময় আসলে উনি ইন্ডিয়া জোট ছেড়ে পালাবেন, ইন্ডিয়া জোট সরকার তৈরি করবে, সেই ইন্ডিয়া জোটের শরিক আমরা। আর তমলুকে সেই ইন্ডিয়া জোটের শরিকের প্রার্থীর নাম সায়ন ব্যানার্জি। 4 নম্বর বোতাম টিপে ভোট দিতে হবে। শুধু 1 মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে। আমি জানি এত কিছুর পরেও আপনাদের মনের মধ্যে একটু সন্দেহ আছে, ভাই তোমাকে ভোট দিলে তুমি কি জিততে পারবে, তাই তো? আমি জানি দাদা, আমি মন পড়তে পারি, আপনাদের হাসি দূর থেকে দেখে দেখে বুঝতে পারছি। ছেলেটা বলে ভালো, সব ভালো, কিন্তু তোমাকে যদি ভোট দিই তুমি কি জিততে পারবে? তৃণমূলের পার্টি অফিসে কান পাতুন, পরশুদিন ভোট, এখনো নিজেদের প্রার্থী নিয়ে ঝামেলা হচ্ছে। ও জিতবে, নিজের দলের লোক ওকে হারিয়ে বান্ডিল করে কলকাতায় পাঠাবে, জিতবে। নিজের দলের লোক তৃণমূলের প্রার্থীকে হারাবে, ওর জন্য সিপিএমকে লাগবে না। বিজেপির প্রার্থী, তাকে তো দেখলাম না রাস্তায়। আগে লোকে বলতো যে ভোটে জিতে লোকে হাওয়া হয়ে যায়, জীবনের প্রথম দেখলাম যে ভোটে দাঁড়িয়ে একজন হাওয়া হয়ে গেল, তাকে আর মার্কেটে দেখতে পেলাম না। জিতবো তো আমি, 4 তারিখ লাল আবির তমলুকে উড়িয়ে তারপর ছাড়বো, শুনবেন। বিজেপির প্রার্থী কি বলছে শুনুন, আমার কথা ছেড়ে দিন, আমার কথা তো এতক্ষণ শুনলেন, শুনুন ভালো করে বিজেপির প্রার্থী কি বলছে। তো বাবার আমি এখনো জানি না জিতবো কিনা, প্রতিপক্ষকে একদম ছোট করে দেখি না। আমি এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে আপনার মূল প্রতিপক্ষ তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, তাহলে এখন দেখছি সিপিএম। ও সায়ন, সায়ন কি আপনার পেশা, আপনার পেশার লোক, কি বড়, সে আমাকে যথেষ্ট গালাগাল করেছে, আমি একটু তার জন্য ক্ষুব্ধ হয়েছি, যাকে সে কিছু বলছি না। এখন সিপিএম কি বড় বড় মিছিল করছে, তাই? হ্যাঁ, তৃণমূল বাজারে নেই নাকি তমলুকে? আমি তো ভাই দেখতে পাইনি। আচ্ছা, সিপিএম এর মিছিল দেখতে পেয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। বিজেপির প্রার্থী বুঝে গেছে তৃণমূল ফুটে গেছে, 4 তারিখ লাল আবির উঠছে, উঠছে, কেউ ঠেকাতে পারবে না। একটা তমলুক জেতবার জন্য মুখ্যমন্ত্রী 2 বার, প্রধানমন্ত্রী 1 বার, স্বরাষ্ট্রমন্ত্রী 1 বার, কি অভিষেক ব্যানার্জি 3 বার, আর শুভেন্দু বাবু বলেছিল 3 লাখ ভোটে জিতবো। এমন লড়াই লড়েছি, এখন ব্লকে ঘুরে ঘুরে মিটিং করেছে, তারপরেও বলছি তমলুক জিতবো, তমলুক জিতবো। বিজেপির প্রার্থী বলছে তাকে লড়তে হচ্ছে এখন সিপিএম এর বিরুদ্ধে, তৃণমূল হাওয়ায় মিশে গেছে, বুঝেছেন? বিজেপিকে হারানোর জন্য কাকে ভোট দেবেন, কাকে ভোট দেবেন? বিজেপির প্রার্থী বলছে সিপিএম এর বিরুদ্ধে লড়ছে, যে তৃণমূল নেই তাকে ভোট দিয়ে কি করবেন? আর শেষ, যারা ভেবেছিলেন বিজেপিকে ভোট দেবেন, শুনে নিন আপনার প্রার্থী শেষে কি বলছে। তো আমি তো কালকে একটা সভায় বলেছি যে আপনারা কোথায়, আমাকে ডেকে আনলেন রাজনীতিতে রাহুল, আর আপনাদের দেখা যাচ্ছে সিপিএম কে দেখা যাচ্ছে। বলছে আপনারা আমাকে রাজনীতিতে নিয়ে আসলেন, এখন আর আপনাদেরকেও দেখা যাচ্ছে না, এখন শুধুমাত্র সিপিএম কে দেখা যাচ্ছে। বিজেপির প্রার্থী বলছে, কারুর যদি মনে হয় এটা মিথ্যে, এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার ইন্টারভিউ, ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে, যে খুশি দেখতে পারেন। বুঝে গেছেন কি হতে চলেছে, এটাই হতে চলেছে। তাহলে ওই কথা রইল, 25 তারিখ 4 নম্বর বোতাম, 4 তারিখ বিকেল 4টে।